সমুদ্র আর পাহাড়ের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকে। কেউ বলে সমুদ্র ভালো, কেউ বলে পাহাড় ভালো। তো আমি হচ্ছি সেই দ্বিতীয় ধরনের মানুষের মধ্যে পড়ি, যারা বলে পাহাড় ভালো। পাহাড়ের ওই ঐশ্বরিক অনুভূতি, হালকা ঠান্ডা আর ওই চায়ের কাপে চুমুক বারবার আমাকে পাহাড়ের দিকে ডেকে নিয়ে যায়। চিন্তার দায়িত্বগুলোকে আলমারিতে ভরে রেখে পাহাড়ের ডাকে চলে এলাম সেই অনুভূতিতে বাঁচতে। বাড়ির থেকে 2000 কিলোমিটার দূর পাহাড়ের কোলে ছোট্ট এই শহর মানালি। তো আমরা এই জাস্ট 10 মিনিট হলো চেক ইন করেছি। এই হচ্ছে আমাদের রুম, দেখিয়ে দিই। ডিসেন্ট রুম, ভালো রুম, সুন্দরই বলা যায়। এই হচ্ছে বাইরের ভিউ। এখানে সানলাইটের জোর আছে খুব, যথেষ্ট রোদ লাগছে, গরম করছে হালকা। যখন আমি ব্যালকনিতে যতক্ষণ বসে আছি না, এদিকটায় সানলাইটটা পড়ছে, গরম করছে। রুমের ভিতর যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা। তো পিছনে তোমরা আমাদের ভিউ দেখতে পাচ্ছ হোটেলের। ওদিকে ছোট্ট ছোট্ট একদম বাড়িগুলো রয়েছে, সুন্দর একদম থাকে সাজানো, যেরকম পাহাড়ে হয় বেসিক্যালি। আমরা সোলাং ভ্যালি যাব বাইক নিয়ে। কেমন লাগছে? নাইস, ভেরি নাইস। ওদিকটার পাহাড়ে ওদিকে ছোট ছোট বাড়িগুলো কি সুন্দর দেখো। তো জীবনে বহু কিছু করেছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা চাওয়া, একটা পাওয়া রয়ে গেছিল। সেটা হচ্ছে পাহাড়ে বাইক চালানো। বহু ভিডিও দেখেছি, বহু শখ রেখেছি, শেষ পর্যন্ত আজ স্বপ্ন সফল হচ্ছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ফ্রম মানালি। তো দাদারা, দিদিরা, ভাই বোনেরা, গুরুজনেরা, সবাইকে ওয়েলকাম ফ্রম মানালি। সবাইকে গুড মর্নিং ফ্রম মানালি। যদিও আর সকাল নেই, এখন অলমোস্ট 2টো বাজছে। তো আজকে বেসিক্যালি আমরা বেরিয়েছি বাইক নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ হিমালয় 450 আমরা রেন্ট করেছি এখান থেকে। তারপর এখান থেকে আমরা যাব সোলাং ভ্যালির দিকে। ফার্স্ট অফ অল আমরা পাহাড়টা কি লাগছে, ওদিকে অসাদৃশ্য দেখতে লাগছে। গোপ্রোতে কতটা ধরতে পারবে আমি জানি না, কিন্তু লাগছে অসাদৃশ্য। তো কালকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল সোলাং ভ্যালি, তো প্ল্যানটা চেঞ্জ করলাম আমরা। আজকে দেখলাম ফাঁকা, ঘুরে এখানে আশেপাশে টেম্পল ফেম্পল দেখার থেকে আমরা বাইক নিয়ে ঘুরে আসি। তো এখানে প্ল্যানটা আজকেরই হলো। জানি না কতদূর যাবো না যাবো ঠিক নেই, এখনও কিছুই চিনি না। এখানে আমরা গুগল দেখবো, কোথায় যাওয়ার জায়গা আছে সে সমস্ত খুঁজবো। আচ্ছা, ফার্স্ট এখানে আমরা রিফিউল করিয়ে নিই গাড়িটা, তারপর দেখা যাবে। भैया जी, यहाँ से सोलांग वैली जाएंगे, वापस आएंगे, कितना किलोमीटर होगा? सोलांग वैली? हाँ हाँ। और ये मॉल लोड बल्लेट वगैरह 250 रुपये का डालो बोलते हो जाएगा? ठीक है, फिर 300 डाल दीजिए। बाडी, हाउ इज इट? मरीज इश्क हूँ मैं। তো ঘটনা হচ্ছে যে আমরা সত্যি করে এত সুন্দর লাগছে এখানটা। নিচে দিয়ে একটা রিভার বয়ে যাচ্ছে, আটাল টানেল, রোটাং, লে 426, এইদিকে আটাল টানেল। সামনে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। মানে কোনো তুলনা হয় না, জাস্ট কোনো তুলনা হয় না। লাভ ইউ মানালি, লাভ ইউ। বিশেষ করে মানে আরও ভালো লাগছে বাইকটা রাইড করছি বলে। বাইকটার জন্য একদম পুরো জিনিসপত্র 25 বছর পর ড্রিমস কামস ট্রু। দেখো, বাইক নিয়ে পাহাড়ে রাইড, তাও আবার মানালিতে। আর তার সঙ্গে সাথে কে আছে? শখের নারী। দিস ইজ ইট। इतनी खुशी, इतनी खुशी, इतनी खुशी मुझे। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সোলাং ভ্যালি। আমাদের আজকে সোলাং ভ্যালি যাওয়ার কথা ছিল না, কিন্তু আজকে আমরা যাচ্ছি। মানে জাস্ট কন্ট্রোল করতে পারলাম না আমরা নিজেদেরকে।
মানে যেহেতু দেখলাম আজকে এখন বাজছে ধরো 2:30 অলমোস্ট, আমাদের আজকে ঘোরার কথা ছিল ক্যাবে করে, আমাদের ধরো এখানে লোকাল সাইট সিন করার কথা ছিল, কিন্তু আমরা সেখানে গেলাম না। এই লোকাল সাইট সিনের মধ্যে শুধুমাত্র এই টেম্পল ফেম্পল ছিল, ম্যাল রোড ছিল। ম্যাল রোড আমরা রাত্রেবেলা আমরা অন্ধকারের মধ্যে 9টা পর্যন্ত 10টা পর্যন্ত আমরা ঘুরতে পারবো, সেটা যে কোনো ক্যাবে করেই আসতে পারবো। তার জন্য আমাদের ফালতু ক্যাব করে সারাদিনটা ওয়েস্ট করার কোনো যুক্তি আমরা খুঁজে পেলাম না। সেই কারণে আমরা সোলাং ভ্যালি আসার জন্য ঠিক করলাম। যাচ্ছি আমরা সোলাং ভ্যালি, এখান থেকে অলমোস্ট 9 কিলোমিটার হবে এখান থেকে। সারাদিন দারুণ ঘুরবো এবং খুব ভালো লাগছে বাইক নিয়ে। এদিকে ভিউটা দেখো তোমরা, ওই নিচেরটা না, এইটা ভিউ, এইটা। আর তোমরা মেয়েদের কার্ভ দেখো, এই দেখো এখানে কার্ভ দেখো, সাচ আ বিউটিফুল কার্ভ। এখান দিয়ে বাইকটা তোলার সময় যে এক্সাইটমেন্টটা না, হ্যাঁ সব খ্যাপা ছেড়ে যাবে। কিউ ये हम तुम चले टेढ़े मेरे से रस्तों पे नंगे पाँव रे, यूं टिमटिमाती फिजाओं में गुनगुनाती हवाओं में। যাই হোক, চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। This is the beauty of Manali. সময় হয় যে ফিরতে পারি ঠিকঠাক টাইমে, তাহলে একবার ওল্ড মানালি যাবো হয়তো। রোটাংলা 48 কিলোমিটার, মাড়ি 31, অ্যাডাল টানেল 21। 8 তারিখ 9 তারিখের যে ভিডিও আমরা দেখেছিলাম, মানে পুরো ইনস্টাগ্রামটা ওই 8 আর 9 তারিখেই ছেপে গেছিলো পুরোপুরি। টোটাল ইনস্টাগ্রামে যা কিছু বাঙালিতে বরফ দেখছো এবছরকার, সেগুলো সব ওই 8 তারিখ 9 তারিখের ভিডিও। বাকি তারপর থেকে না কোনো স্নোফল হয়েছে, না কোনো বরফ ছিল। এখানে পাহাড়ে কিন্তু রাজা হচ্ছে অল্টো, সবসময় খেয়াল রাখতে হবে লর্ড অল্টো কেন বলা হয়েছে। আর এখানে মাহিন্দ্রা গাড়ি আমি অনেক দেখতে পাচ্ছি, পিক আপ ভ্যান বলো বা স্করপিও এন বলো, স্করপিও এন অনেক রয়েছে এখানে। স্কোয়াডার গাড়ি ওইটা নিয়ে আমি প্রায় 4টে দেখলাম, স্ল্যাভিয়া অ্যাকচুয়ালি। কীভাবে দাঁড়িয়ে আছে, হ্যাঁ অবাস্তব, মানে দেখলে মন ভরে যায়, জান জুড়িয়ে যায়, মাথাটা খারাপ হয়ে যায়, সব কিছু একসাথে। উফ, কি সৃষ্টি, কি সৃষ্টি! আমার মানে লিটারেলি গা কাঁটা দিয়ে উঠছে এসব দেখার পর। পাহাড়ে কাপটা দেখো, পাগল হয়ে যাবে। এখানে কীভাবে উঠছে দেখো একবার রাস্তাটা, ও ফাক, লাগছে, অসাদৃশ্য লাগছে। রাস্তাটা এইভাবে উপর দিয়ে উঠছে, মানে আমরা উপরের দিকে যাচ্ছি তো, এরপর এই জন্য এতটা বেশি কি বলে এগুলোকে, স্লোপগুলো এতটা বেশি স্টিফ। আমি যখন প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাই তখন আমার মানে আমি ঠিকঠাক মানে কি বলে ওটাকে ওয়ার্ডস খুঁজে পাই না। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আমার পাহাড়ে এলে আমি যখনই উপর দিকে যাই আমার কান বন্ধ হয়ে যায়। এটা হয়তো অনেকেরই হয়। এখানে দেখো কার্ভটা দেখো, হোয়াট ইজ দ্য কার্ভ ম্যান, হোয়াট ইজ দ্য কার্ভ, ইজি বেবি, ইজি বেবি, ইজি বেবি, वेरी इजी। शहर को नीचे छोड़ते हुए रॉयल एनफील्ड पे बढ़ता हुआ हमारा एक लौता कैमरा खोर। मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। हाय 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 हाय, बस এইটারই অপেক্ষা আজকে ফাইনালি। 25 বছরের অপেক্ষার পর আজকে ফাইনালি। পিপ পিপ ডোন্ট স্লিপ, অন দ্য বেন্ড গো স্লো ফ্রেন্ড। ওকে, এখানে সবাই ভিউ নিচ্ছে, আবার ভিউটা নিই নাকি নাবো? কি লাগছে বস! এই যে আমি, আমার বউ, সামনে এসো বউ, বউ সামনে এসো। বউয়ের সাথে ঘুরছি মানালি, বাইক রাইড। এখান থেকে সোলাং ভ্যালি আর মাত্র 3 কিলোমিটার। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি, কালকে তো আমরা দিল্লি ছিলাম, তো দিল্লিতে আমরা ওখানে গেছিলাম হুমায়ুন টম্ব। তো ওরা বললো এটা অ্যালাউ করা যাবে না, এখানে মাইক অ্যালাউ হয় না। আমি বললাম ঠিক আছে,
দিয়ে ওরা বললো পাশে সিকিউরিটি রয়েছে, ওখানে তোমরা ডিপোজিট করে দাও ওটাকে রেখে দিলাম। আমরা বেরোবার সময় আর ওটা জিনিসটা ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। মাইকের চার্জারটা ছিল ওর মধ্যে, আমি মাইকটা নিয়ে চলে এসেছিলাম। আর মাইকটা চার্জ হচ্ছে ওয়্যারলেস, তো এটা অন্য আর কোনো চার্জার দিয়ে চার্জ করাটা খুব মুশকিল। তো আমরা মনে হচ্ছে পৌঁছে গেছি সোলাং ভ্যালি। এখানে কি হয় না হয় আমি জানি না, তো দেখছি এখানে যে জিপ লাইনিং সব হচ্ছে, অনেক কিছুই হচ্ছে এখানে। দেখি এখানে বাইকটা পার্ক করি, তারপর কি হয় না হয় দেখা যাক। তো সোলাং ভ্যালি তো পৌঁছে গেছি, এখানে কি করব খুঁজে পাচ্ছি না। এখানে কোথাও বাঞ্জি জাম্পিং হচ্ছে, কোথাও জিপ লাইনিং হচ্ছে, রোপওয়ে হচ্ছে, বাকি ওই যে ওপরে দেখা যাচ্ছে এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। এটা কিছু জিনিস যেটা বড়দের করার মতো, দিস ইজ দ্য থিং। কিন্তু এটা আমি এখন করতে চাই না, এটা হিউজ রিস্কি ব্যাপার হয়ে যাবে, এটা রিস্ক ফ্যাক্টরটা অনেকটা বেশি। হ্যাঁ, যাই হোক, এখানে আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে, আর এখানে একটা ছোট্ট দোকান আছে, এখানে কিছু খাওয়া দাওয়া করি, তারপর দেখছি কোনটায় চাপবে। জিপ লাইনিং ওপরে চলো না, রোপওয়ে চলবো। তাহলে আগে রোপওয়েটা ঘুরে আসি, তারপর দেখছি। किधर रखना है, किधर रखना है? टेंपल जाना है आपको? हाँ, टेंपल क्यों जाना है? नहीं नहीं नहीं, तब जाओ फिर आगे जाओ। किधर पार्क करना है? তো এখন আমরা আছি হচ্ছে সোলাং ভ্যালি। ব্লু টেম্পারেচার এখন 1 ডিগ্রি, তো যাচ্ছে তাই ঠান্ডা। হচ্ছে হট এয়ার বেলুন, ওই উপরে এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, ওইদিকে রোপওয়ে চলছে, বাজে একটা রোপওয়ে আছে ওখানে, আর বাকি জিপ লাইন আছে। তো আমরা মোটামুটি প্ল্যান করেছি জিপ লাইনটা করবো, আর বাকি সেরকম কিছু অ্যাক্টিভিটি করার মতো এখানে দেখতে পাচ্ছি না। মানে রিস্ক ফ্যাক্টর যেখানে আছে সেখানে আমরা নিই। हाथ पकड़ो। মুখ সব আটকে গেছে, আমার মুখ কথা বেরোচ্ছে না, সলিড মজা এসছে। তো এখন টাইম হচ্ছে 4:15, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখন এখানে টেম্পারেচার হচ্ছে -1, তো বোঝা যাচ্ছে না, সকাল থেকে আমরা রয়েছি তো সেক্ষেত্রে অনেকটা কম ফিল হচ্ছে। -1টা সকালে যেরকম 3টা ফিল হচ্ছিল, তার থেকে অনেক মানে আরামদায়ক রয়েছে। সোলাং ভ্যালি থেকে বেরিয়ে পড়লাম, আমরা যাব মল রোডের দিকে। প্রথম তো আমাকে খুঁজতে হবে আমার মাইকের চার্জারটা, কোনো ওয়্যারলেস চার্জার যদি সাপোর্টেড থাকে তাহলে পরে পাবো, নাহলে মুশকিল হয়ে যাবে।
কি লাগছে, এই যে নিচে পুরো মানালি শহরটা ওখান দিয়ে দেখা যাচ্ছে, অসাদৃশ্য লাগছে। এখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে। তো গাইজ ওখানে এত রাস্তায় ভিড় ছিল, তার জন্য আমরা মোটর ব্লগিংটা দেখাতে পারলাম না। ম্যাল রোডে ঢোকার জায়গাটা তখন অনেকটা স্টিফ রাস্তা ছিল, প্লাস প্রচণ্ড ওখানে ট্রাফিক ছিল, যার জন্য আমি ওখানে ভিডিওটা অন করতে পারিনি। যাই হোক, আমরা এখন ম্যাল রোডে এসেছি, আর এখানে কিছু জিনিসপত্র হয়তো কেনাকাটা করব। আর প্রথম দিনেই আমাদের পয়সা শেষের দিকে, এর একটা ফ্যাক্ট। আর একটা লোক খালি ঘুরে ঘুরে আসছে আর বলছে কি একটা বলে চলে যাচ্ছে। ওই সে লোকটা কি বলে গেল এসে, হ্যাঁ কিছু গাঁজা ফেঁজা হবে হয়তো, এরকম বাস দিয়ে বলে যাচ্ছে, খাবে না কিছু, এরকম চলে যাচ্ছে ওরা। যাই হোক, দিয়ে তোমার ভাবি একটু গালফাল দিয়ে দিয়েছে, শুনতে পাইনি যদিও, বাংলা বোঝে না তো। যাই হোক, এই হচ্ছে মোটামুটি মানালি মল রোড। দেখতে পাচ্ছ একটা সুন্দর সানসেট হচ্ছে ওইদিকে, অনেকটা গ্যাংটকের মতো সিমিলার জায়গাটা। মল রোডে এসে আমরা যখন বিভিন্ন জায়গায় খেতে ঢুকছি, একটা সামান্য চিকেন শিক কাবাব, সেটার দাম দেখাচ্ছে 370 টাকা। একটা মোমো 200 টাকা 250 টাকা প্লেট। মানে এখানে খুলে আম একদম লুটে নিচ্ছে মানুষ। আর 2 নম্বর দিয়ে এখানে আমরা এক জায়গায় এখানে দাঁড়িয়ে রাস্তার ধারে একটা স্টলে এখানে খাচ্ছি চিলি পটেটো ফ্রাই। কিছু যদি না হয় আমরা এখানেই থেকে যাব, দিয়ে এরকম দোকান দেবো, পয়সাই পয়সা। একদম ডলার চোখে সাইন উঠে যাবে, ডলার এস নয়, ডলার। এখন কত টেম্পারেচার চলছে দেখাও তো। -1। তো ফোনে তো টাচ নেবে না, তো ফোনের টাচ নেওয়ার জন্য আঙুলটাকে এরকম চুষে দিয়ে দেবে, টাচ নিয়ে নেবে। এটা হচ্ছে নতুন ট্রিক আমার। তো ওখানে যে খাবারটা খেলাম সেটা হচ্ছে যে ফ্রাইড আলু মশলা এসে এরকম করে কিছু একটা ছিল। তো মানে কি একটা খেলাম কিছু বুঝতে পারলাম না। মানে খেতে খারাপ এরকম কিছু বলবো না, কিন্তু কি একটা খেলাম আমি কিছু বুঝতে পারলাম না। যাই ওটাকে খেয়ে নিলাম, আলু খাচ্ছি এইটুকু বুঝতে পারলাম, আলু চচ্চড়ির মতো খেয়ে নিলাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে একটু চা খাবো। ও ওইদিকটা শপিং করছে, একটা চা এখানে তৈরি হচ্ছে, কফি অ্যাকচুয়ালি। এখানে এইরকম সরু একটা গলি, তাতে ওদের এখানে এইগুলোতে সব শাটার দেওয়া আছে, দেখতে পাচ্ছ এইটুকু জায়গা, তাতে আবার শাটার দেওয়া আছে। এগুলো এদের এক একটা সামনে এদের স্টোর আছে, এদের এগুলো গোডাউন, এরকম একটা ব্যাপার। তো এইভাবে মানুষ এখানে জীবনযাপন করছে এত ঠান্ডার মধ্যে, আর আমরা এত আরামসে আছি, তাতেও আমাদের এত অবজেকশন, এত সমস্যা আমাদের জীবন নিয়ে। এখানে দেখো, এদেরকে দেখলে বুঝতে পারবে। এখানে দেখো ওদের মেয়ে এখানে বসে এখানে কার্টুন দেখছে, এখানে বসে বসে, ঠিক আছে। ওর কোনো অবজেকশন নেই। ওকে জিজ্ঞেস করা হলো যে ঠান্ডা লাগছে বাবু, ও বললো যে না ঠান্ডা লাগেনি। এখানে টেম্পারেচার চলছে -2 প্রায়। এইভাবে পাহাড়ের মানুষজন এত কঠোর পরিশ্রম করে, তাই জন্য এরা হ্যাপি থাকে, আর তার সাথে এরা অনেক ভালো আর কি। টিকটকার यहाँ पर भी हर जगह यहाँ पर। ভালো খেতে। তো দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে পাহাড়ে ঘুরতে গেলে মল রোডে যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যদি মল রোডে যাও বউকে নিয়ে যাবে না। ওরা মনে করে টাকা আছে অগুন্তি, আনলিমিটেড টাকা আছে, এটিএম ভরলেই টাকা বেরোবে ঘচ করে। এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, চারিদিকে ওর চাই, সব দোকানে ও ঢুকবে, কোনো দোকানও বাদ যাবে না। ওকে, তো আমরা এখন ম্যাল রোড থেকে বেরোচ্ছি, আর এখন টাইম হচ্ছে 7:15 অলমোস্ট। এখন বেরিয়ে আমরা যাব সিধা হোটেল। তো এখানে মানুষজন খুব হেল্পফুল, আর হেল্প করার জন্য পয়সাও যারা চার্জ করছে তার জন্য না, মানে অ্যাকচুয়ালি পার্কিং থেকেও আমাকে বাইকটা বের করে দিল, তার জন্য 20 টাকাও চার্জ করলো। দিয়ে শেষকালে আমাকে বললো যে স্যার আপনার যদি না দিতে ইচ্ছা হয় আপনি নাও দিতে পারেন, আপনি চাইলে আমি বাপেস দিয়ে দিচ্ছি টাকাটা। আর না দাদা, সেটা আমি বলিনি, তুমি টাকা নিয়ে নাও, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, জানি না এটা আদৌ হোটেলের রাস্তা কি না, আমরা আন্দাজেই যাচ্ছি। কম বলতে কি আমারও এক্সপিরিয়েন্স কিছুই নেই।
আমিও জিরো এক্সপিরিয়েন্স পাহাড়ে গাড়ি চালাবার ক্ষেত্রে, আজকেই আমি প্রথম গাড়ি চালাচ্ছি পাহাড়ে। তো দিস ইজ ইট। তো দেখি হোটেলটা খুঁজে বার করি, তারপর হোটেলে গিয়ে দেখা হচ্ছে।